আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা দুইটা কনফিউজিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথম সেন্টেন্সে লেখা আছে বাংলাদেশ আর 20 রানস বিহাইন্ড, এবং সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। এখন প্রশ্ন হলো যে দুইটা সেন্টেন্সেই বাংলাদেশ থাকার পরেও অক্সিলারি ভার্বের এই পরিবর্তনটা কেন আসলো? ওয়েল, প্রথম সেন্টেন্সটা আমি দেখেছিলাম বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ দেখার সময়। আমি দেখলাম লেখা ছিল নিচে বাংলাদেশ আর 20 রানস বিহাইন্ড, কিংবা আমরা যদি ওডিআই ম্যাচও দেখি, টি20 ম্যাচও দেখি, সেখানে লেখা থাকবে হয়তো বা বাংলাদেশ নিড 4 রানস ইন 2 বলস। সো বাংলাদেশের পরে কিন্তু নিড ছিল, অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ করা ছিল। সো এর রিজনটা কি? পরে একটি টিচারকে কোয়েশ্চেন করার পরে আমি জানতে পারলাম যে এই বাংলাদেশ ওয়ার্ডটা এখানে ইউজ করা হলেও মিন করা হয়েছে ওই দলে যে 11 জন প্লেয়ার আছে। দ্যাটস হাউ পরে এই প্লুরাল অক্সিলারি ফর্মটা ইউজ করা হয়েছে কিংবা প্লুরাল ভার্ব ইউজ করা হয়। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখছি বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। এখানে কিন্তু কোনো টিম মেম্বার্সকে বোঝানো হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশ এই একটি পার্টিকুলার দেশকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমরা ইজ ব্যবহার করেছি। সো আপনারা যদি ক্রিকেট ম্যাচ দেখেন অ্যান্ড এই যে এরকম প্লুরাল ভার্বের ইউজ দেখতে পান অ্যান্ড কনফিউশন যদি আপনাদের মধ্যেও থাকে, আই গেস এই ভিডিওটা দেখার পরে আপনাদের কনফিউশন একটুও থাকবে না। সো দিস ওয়াজ ইট। মাহবুবুল আলম ইজ সাইনিং আউট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।